জীবিত থাকতেও মৃতের তালিকায় নাম বৃদ্ধের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের সুখানী অঞ্চলে। ঘাটিশালার বাসিন্দা 90 বছরের বৃদ্ধ মোহাম্মদ শফিজুল বয়স্ক ভাতা পাচ্ছেন, অথচ এসআইআরে তার কোনো ফর্ম আসেনি। এসআইআর ফর্ম পূরণের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর এখন তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই আসরে নেমেছে তৃণমূল। বুধবার ওই ব্যক্তির বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, একজন মানুষ জীবিত থাকতেও তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে, এটা অদ্ভুত ব্যাপার। বৃদ্ধের ছেলে বলেন, এই ব্যাপারে বিডিও অফিসে যোগাযোগ করা হয়েছিল, সেখানে ফর্ম ফিল আপ করতে বলা হয়, অথচ সেই ফর্ম ফিল আপ করতে হলে বাবার ভোটার কার্ড লাগছে। বাবার ভোটার কার্ড পাওয়া যাবে, কিন্তু তার বাবার ভোটার কার্ড কিভাবে পাবো? আমার বাবার তো 90 বছর বয়স। এদিকে এই ঘটনায় ওই বৃদ্ধ যথেষ্ট আতঙ্কিত। তিনি বলেন, তাহলে কি নির্বাচন কমিশন আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে? এ নিয়ে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, পরিকল্পনা না করে এসআইআর করা হচ্ছে, যার ফলেই এমন সমস্যার সম্মুখীন হয়েছে এই পরিবার। যদিও উনি জীবিত থাকতেও ভোটার তালিকায় মৃত, এটা মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস সর্বদা রয়েছে এই পরিবারের পাশে। তাহলে কি আমাকে বাংলাদেশ পাঠাবে কি এই বসে? আমাদের কেন ভোট হয় না? সেই জন্য আমি অনুরোধ করব তোমাকে আমাদের ভোটটা দিতে হয়। যোগাযোগ করেছেন কোথাও? বিডিও অফিসে বা কোথাও যোগাযোগ করছো? কোনো অফিসে যোগাযোগ করছো? করিনি। আপনার ছেলে মানে পরিবারের লোক প্রশাসনের সাথে যোগাযোগ করেছে কেন ভোটটা নাই, কেন দিতে পারছে কেন না? ভোটটা নাই? আমার ছেলে আছে, আমাদের ছেলে 4টা ছেলে আছে। কিন্তু কতদিন ধরে ভোট দিচ্ছেন? বহুত দিন ভোট দিছি। কত সাল তাও? সালটা মনে হবে না। 23 সাল অব্দি ভোট দিয়েছি, বহুত দিন ভোট। বহুদিন ধরে ভোট। এখন কি চাচ্ছেন তাহলে? আমরা ভোটটা চাই। আচ্ছা, ভোট দিতে চান তাই তো? হ্যাঁ। কি নাম আছে আপনার? শফিজউদ্দিন মোহাম্মদ। বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে ঘাটিশালায় আমি গতকাল, তার আগের দিন আমি রোববার কলকাতা গিয়ে আমি গতকালই বাইদিবাই খবর পেলাম, আমাদের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি ফোনে আমাকে বললো যে আমার অঞ্চলে আজকে সুকানি অঞ্চলে ঘাটিশালায় শফিজউদ্দিন, তার নাম হচ্ছে ভোটার লিস্টে যে আছে মৃত বলে দেখানো হচ্ছে, কিন্তু ও জীবিত আছে। খালি 24 সালে ভোট দিতে পারেনি লোকসভা নির্বাচন। তার আগে যতদিন উনি ছিলেন ততদিনই ভোট দিয়েছে। তাহলে কী এমন ঘটনাটা ঘটে গেল যে আজকে 2026 সালে সে বিধানসভা ভোট দিয়ে তার নামটা নাই? এটা হচ্ছে বিজেপির একটা চক্রান্ত। বিজেপির চক্রান্ত মানে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে, মানে হয়রানি করা মানে আপনার নিশ্চয়ই এসআইআরের জন্য নিশ্চয়ই দেখেছেন যে গতকাল একটা, আমি তখন কলকাতায় ছিলাম, গতকালে দেখলাম পারমুন্ডা ফুলবাড়ি 2 মার্ডার মোড়েও একজন এই ভয়ে সে একদম আত্মহত্যা করেছে। তার আগেও তো নিশ্চয়ই দেখেছেন আমার আমবাড়িতে বহু জায়গায় সারা পশ্চিমবাংলায় এ পর্যন্ত কতজন মারা গেছে তার হিসাব নেই। তার জন্য আমি ওনার বাড়িতে আমরা এসেছি, আমি ব্লক সভাপতি শুরু করে সবাই আমরা আসছি যে ওনার নাম কিছুতেই কাটানো যাবে না, যেহেতু বহুবার ভোট দিয়েছে। ওনার বয়সটা কত হলো? 90 বছর বয়স। চিন্তা করতে 90 বছর বয়সে তাকে মৃত বলে নির্বাচন কমিশন ঘোষণা করে। অদ্ভুত ব্যাপার, তাজ্জব ঘটনা। জীবিত আছে লোকটা, তার নির্বাচন কমিশন মানে কি মেনে যে বিজেপি যারা নেতৃত্ব আছে, যেমন আপনারা দেখেছেন সেদিন আমাদের অভিষেক ব্যানার্জি 3 ভূত নিয়ে আসে, 3টা ভূত টিভিতে দেখেছেন যে এটা কী ভূত। আরেকটা ভূত আমাদের রাজগঞ্জ বিধানসভা সুকানি অঞ্চলে ঘাটিশালায়। তাহলে কি মৃত মানে তাহলে সে ভূত? মৃত মানে ভূত এখন জীবিত আছে, এটা কেমন ধরনের কথা? তার জন্য আমরা আজকে সান্ত্বনা দিতে আসছি এবং জয়েন্ট মিডিয়ার সাথে কথা হলো, দরকার ডিএম ম্যাডামকে নির্বাচন কমিশনে ফোন করবো, ওর নাম কিছুতে কাটানো যাবে না, যেহেতু জীবিত আছে। মৃত বলে ভোটার লিস্টে কেন উঠলো? এটা হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন, যে করে হোক যাতে তৃণমূলের ভোটারগুলো কী করে কাটানো যায় তার একটা চক্রান্ত শুরু করেছে। এই চক্রান্ত তৃণমূল কংগ্রেস আমরা উঠে পড়ে লাগবো। এবং যে আমাদের ব্লক সভাপতি প্রত্যেকটা অঞ্চল, রাজগঞ্জ বিধানসভায় যতগুলো অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি যতগুলো সদস্য, 3 জন আমাদের জেলা পরিষদ সদস্য আছে, আমাদের 12 জন প্রধান যেন তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট থেকে বাদ না যায়। আপনারা সজাগ থাকুন। দরকার আমি যেমন নিজে এসেছি, যে এসআইয়ের যেমন হলো রাজগঞ্জ ব্লক বিডিও অফিসে, আমিও 3-4 দিন গেছি যাতে নাম কাটা না যায়। তাই আমি সান্ত্বনা দিতে আসছি। আমাদের ব্লক সভাপতি আছে, ওনার নাম কিছুতেই কাটতে দেওয়া হবে না, যতই বিজেপি চক্রান্ত। তার কারণ রাজগঞ্জ বিধানসভাটা ওরা কোনোবার দখল করতে পারে না। রাজগঞ্জ বিধানসভা আমি 4 টাইম এলাকার মানুষ, 4 বার আমাকে বিধায়ক বানিয়েছে, কিন্তু আমাকে হারতে পারে না বিজেপি। তার জন্য রাজগঞ্জ বিধানসভাতে কী করে চক্রান্ত করা যায়
তার জন্য বিজেপি এবং বিজেপি লিডার থেকে শুরু করে বিজেপি লিডার মানে কি নির্বাচন কমিশনকে লিলিয়ে দিয়েছে কি করে যাতে রায়গঞ্জ বিধানসভাটা বিজেপি জিততে পারে। আমাদের তৃণমূল কংগ্রেস দল এখানটা অনেক শক্তিশালী আছে, যে কোনো চক্রান্ত করুক না কেন আমরা নাম কাটতে দিব না। আগামী 26শে বিধানসভা নির্বাচন তুমুল লড়াই হবে। ব্লকের সুখানি অঞ্চলের সুভাষপল্লী বুথের ঘাটিশালায় আছি। আজকে আমরা গত পরশুদিন জানতে পারি যে এখানে আমাদের একজন বয়স্ক নাগরিক, প্রায় 90 বছর বয়স, শফিজুদ্দিন মোহাম্মদ, উনি দীর্ঘ প্রায় 60-70 বছর ধরে উনি ভোট দিয়ে আসছেন, কিন্তু 23 সালেও ভোট দিয়েছেন। তারপরে ওনার নামটা হঠাৎ করে কেটে গেছে। এবারে এসআইআরে উনি আবেদন করতে গেছেন। এখন যখন গেছেন তখন বলা হচ্ছে যে বাবা মার আইডেন্টিটি কার্ড দেখাও। এবার ওনার বয়সী 90 বছর, উনি ওনার বাবা মা আইডেন্টিটি কার্ড কোথা থেকে পাবেন? সেই ব্যক্তিকে এসআইআরও মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। অথচ আপনারা দেখতেছেন যে উনি আমার পাশে বসে আছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাকে এসআইআরে মৃত দেখানো হয়েছে। তো ওনার সঙ্গে এসে উনি মনের থেকে একদম ভেঙে পড়েছেন যে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি। তারপরে ওনার যে সুযোগ সুবিধা পাওয়া দরকার বিভিন্ন সরকারি খাতে, ওনাকে ডেট দেখানোর ফলে সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ হওয়ার পথে, কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। তা আমি আমাদের বিধায়ক সাহেবের সাথে আমি নিজে এখানে এসেছি। এই বুথের যারা আমাদের বিভিন্ন সৈনিক আছেন তারা এসেছেন, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং ওনাকে বলেছি চিন্তার কিছু নেই। বিধায়ক সাহেব নিজে জয়েন্ট বিডিও সাহেবের সঙ্গে কথা বলেন, আমিও কথা বললাম। জয়েন্ট সাহেব বললেন যে অফলাইনেই ওনার ফর্মটা ফিল আপ করার জন্য। তো এই জিনিসটা আমরা তুলে ধরতে চাচ্ছি আপনাদের মাঝখানে, যে আমরা তো এই খবরটা পেলাম, যেহেতু এটা আমাদের কাছে আছে। আমার বুথ সভাপতি নিজে এই খবরটা জোগাড় করেছে যে উনি একজন জীবিত লোক, ওনাকে মৃত দেখানো হয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি র্যাম্পে হেঁটেছেন, যেখানে 3 জন এরকম মৃত ভোটার তারা হেঁটে বেড়াচ্ছেন। মানে নির্বাচন কমিশন ভূত তৈরি করে দিয়েছে, জীবিত মানুষকে মৃত দেখিয়ে দিচ্ছে। অতএব তাকে যদি বাইরে দেখা যায় তার মানে তো সে ভূত। তো সেই আমাদের এখানেও দেখা যাচ্ছে যে তার নির্বাচন কমিশন তাদের খাতায় কলমে ভূত তৈরি করে দিয়েছে। তো আমরা তো আরও আশঙ্কায় যে এরকম হঠাৎ করে যেমন একটা খবর আমরা পেলাম, এবার আরও কত এরকম প্রান্তিক এলাকার গরিব মানুষ যারা আমরা একদম গ্রামীণ এলাকায় বসবাস করি, অনেকে খোঁজ খবরই ঠিকমতো রাখছেন না যে তার নামটা কীভাবে বাদ হয়ে গেল, কী হয়ে গেল। এরকম কত মানুষকে যে চক্রান্ত করে নির্বাচন কমিশন জীবিত মানুষকে মৃত ঘোষণা করছে, সেটা নিয়ে আমরা নিজেরাই এখন আশঙ্কায় পড়ে গেছি। আমাদের তো এটা আমরা দেখুন প্রথম দিন থেকে বলে আসছি যে অপরিকল্পিত এসআইআর, এত তাড়াতাড়ি করে অপরিকল্পিত এসআইআর। আজকে একজন ব্যক্তি তিনি জীবিত, তাকে মৃত ঘোষণা করা হলো, এর থেকে খারাপ কাজ আর কী হতে পারে? আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের সকল নেতৃত্ববৃন্দ যে গলা চেঁচিয়ে বলে যাচ্ছিল যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক কাজ করছে, আজকে প্রমাণ হলো যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক কাজ করছে এবং জীবিত মানুষ যিনি হেঁটে চলে বেড়াচ্ছেন তাকে মৃত ঘোষণা করে দিচ্ছে। তো এটা হচ্ছে কি, এসআই যে ফর্ম, বাবার ফর্মই আসেনি, ওনার ফর্মই আসেনি। যেহেতু ফর্ম আসেনি, তো এখন এটাকে কি করানো যায়, এটা নিয়েও তো একটা সমস্যা আছে। যোগাযোগ করেছেন? যোগাযোগ আমি অঞ্চলে গেছিলাম, সেখানে আপলোড লিখছে না, এবং বিডিও সাহেবের সাথে গেছিলাম, উনি বলছিল যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে। এবার 6 নম্বর যখন আমি ফিল আপ করতে যাচ্ছি, তখন আমার বাবার বয়স হচ্ছে 90+। এবার দাদুর ভোটার এপিক নম্বর চাচ্ছে। আপনার দাদুর ভোটার এপিক নম্বর নাই? এটা কী করে, এটা সম্ভব হবে নাকি? কারণ আমার বাবারই বয়স হচ্ছে 90 বছর, তার আগের এপিক নম্বর তো পাওয়া সম্ভব হচ্ছে না। উনি কত সাল থেকে ভোট দিচ্ছেন বাবা? উনি রানিং মানে কোনো 2023 সাল থেকে দিচ্ছে। 2023 সাল থেকে হ্যাঁ ভোট দিচ্ছে। হ্যাঁ, ওনার 1959-এও ওনার ভোটার লিস্টের নাম আছে, আবার 2002 সালেও নাম আছে। কিন্তু এইবার যেটা দিয়েছে এসআইআর, সেটা এসআইআরে ওনার ফর্মই আসেনি। বিডিও অফিস থেকে কি বলছে? বলতেছে যে 6 নম্বর ফর্ম ফিল আপ করেন আপনি, সম্ভবত হয়ে যাবে। এখন যখন আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, তখন যে ফাদার অ্যান্ড মাদার যে কোনো একজনের এপিক নম্বর চাচ্ছে। তা ওনার তো এখন ফাদার বা মাদারের এপিক নম্বর দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার বাবার এই ডেট অফ বার্থ হচ্ছে 1939, তার আগে তো এপিক নম্বর সম্ভবত ছিল কিনা আমি সঠিক বলতে পারবো না। তাহলে এখন কি করবেন? তো এখন ওনার তো ভোটের একটা ব্যবস্থা, মানে নামই নেই, তো ওখানে কী ব্যবস্থা করা যায়?
এমনি ভোটার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। সবই আছে। হ্যাঁ, এই যে জমির কাগজ আছে 1962 সালের। আচ্ছা, তারপরে ওনার তো এখন অসুবিধা হচ্ছেই, কারণ উনি আবার পাচ্ছে, বয়স্ক ভাতার টাকা পাচ্ছে। এটা রানিং 2012 সাল থেকে 2024 আজ পর্যন্ত পাচ্ছে, কিন্তু এসআইআর নাম ওঠেনি, এটা নিয়ে তাহলে সমস্যা এটা আছে। সমস্যায় আছি, এটাই একটা ভোগান্তির মধ্যে আছি। কি নাম স্যার আপনার? আমার নাম আমজাদ আলী, বাবার নাম? এমডি শফিজউদ্দিন। কি জায়গাটার নাম এটা? এটা হচ্ছে ঘাটিশালা।